তৃষা তার বাবার অবাধ্যকর বেপরোয়া মেয়ে। আর এই জীবন যেন তার কাছে এক খেলা, আর যেখানে নিয়ম কারণের কোনো বাধাই নেই। আর কোনো অচেনা ছেলের সঙ্গে সময় কাটানো তার জন্য ছিল প্রত্যেক দিনেরই ব্যাপার। আর কার সঙ্গে সে রাত কাটিয়ে আসলো এটা পর্যন্ত জানে না সে। আর বিপদ তখনই ঘটে যখন সে জানতে পারে সে হয়ে গেছে প্রেগনেন্ট। তখন সে বাধ্য হয়ে ওই ছেলেকে খুঁজতে বের হয়। আর কোনো কিছু না জেনে সে কি করে খুঁজে বের করবে ওই ছেলেকে। পুরো সিনেমার কাহিনীটি টুইস্টে ভরা। তবে কথা দিচ্ছি শেষ পর্যন্ত এই সিনেমাটি আপনার অবশ্যই ভালো লাগবে। গল্পর শুরুতে আমরা একটি এলোমেলো রুম দেখতে পাই। কিছুক্ষণ পরে সেখানে একটি বিশাল নামের ছেলে আসে। আর সে ঘরে এসে দেখতে পায় যে রান্না চাপিয়েছিল সেটা পুড়ে ছাই হয়ে গেছে। আর ওই জন্য সে নিজের রুমমেটকে মানে ভুবনকে বকতে থাকে, কারণ বিশাল বলে গেছিল সে যেন একটু রান্নার দিকে লক্ষ্য রাখে। এরপরে আমরা তৃষা নামে একটি মেয়েকে দেখি, যে কিনা বাইরের দেশের একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে বলে ইন্টারভিউ দিচ্ছিল। কিন্তু তখনই তৃষার বাবা সাউন্ড বক্স নিয়ে এসে তৃষার পেছনে নাচতে শুরু করে। আর তৃষা তার বাবাকে থামানোর চেষ্টা করলে ইন্টারভিউ নেওয়ার সেই লোকটির কাছে ফেভার চায়, সেজন্য তৃষাকে কোনো রকমের স্কলারশিপ না দেয়, কারণ সে চায় না তার মেয়েটা তার কাছ থেকে দূরে সরে যাক। এদিকে তৃষা তার কাজের মেয়ে স্নেহার কাছে তার বাবার নামে কমপ্লেন করতে থাকে আর বলতে থাকে ওই ইউনিভার্সিটিতে তার কাছে পড়া একটি বড় স্বপ্ন, আর সে যদি সেখানে সিলেক্ট হয়ে যায় তবুও সেখানে সে যেতে পারবে না, কারণ তার বাবা তার স্বপ্ন ভেঙে দিয়েছে। তখনই তার বাবা বলে সে চায় না তৃষা তাকে ছেড়ে চলে যাক। এরপরে তৃষা ঘরে বসে মন খারাপ করে থাকে। আর হঠাৎ করে সে রেডি হয় এবং ড্যান্স করতে থাকে আর তার বাবাকে বলে সে পার্টিতে যাচ্ছে। অন্যদিকে আমরা বিশালকে দেখি যে তার রুমমেটকে নিয়ে বাইকে করে যাচ্ছিল। এরপর সে রাস্তার পাশ থেকে একটি কাউন্টার থেকে বিদেশি মদ কালেক্ট করছে, কিন্তু এই বিশালের কাজ হলো মদ ডিলিং করা। তার ক্লায়েন্টকে ফোন করে আর তার অ্যাড্রেসে মদ পৌঁছে দেয়। আর এদিকে তৃষা বন্ধুর বাড়িতে তার পার্টিতে চলে যায়, আর সেখানে তারা সবাই মিলে পার্টিতে খুব এনজয় করে। আর এক সময় ইয়াস একটি ইম্পর্টেন্ট মদ বের করে আর সবাইকে খাওয়াতে থাকে। তাদের পার্টিতে থাকা কিছু বন্ধুকে মদ খাওয়াতে চাইলে তারা মানা করে দেয় এবং জোর করে খাওয়ালে তাকে পিছনে ঠেলে ফেলে দেয়। ফেলে দেওয়ার কারণে মদের বোতলটি সেখানেই ভেঙে যায়। এই ঘটনা দেখে সবারই মন খারাপ হয়ে যায়। আর তখনই ইয়াসের বোন বিনিতা সুজন নামে তার বন্ধুকে ফোন করে আর একটা মদের বোতল জোগাড় করতে বলে। আর তখনই তারা এই বিশালকে ফোন করে মদ আনতে বলে। এরপরে বিশাল বিনিতাকে বোতল ডেলিভারি দিতে যায়। আর যখন সে তাদের পার্টিতে যায় সব মেয়েরাই তাকে দেখে ক্রাশ হয়ে যায়। আর সে দেখতে অনেকটা সুন্দর ছিল, তাই সব মেয়েরা তার দিকে ঘুরঘুর করে তাকিয়ে থাকে। এরপরে বিশাল সেখানে মদ দিয়ে চলে যেতে নিয়েই আবার ঘুরে আসে। পরে সে বলে রাস্তায় পুলিশেরা তাকে ধরতে পারে, তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি কি কিছুক্ষণ এখানে কাটাতে পারি। আর মেয়েরা তো এ কথা শুনে খুবই খুশি হয়ে যায়, কারণ এরা তো চাইছিলই বিশাল এখানে থাকুক। পরে দেখা যায় তারা সবাই একসঙ্গে অনেক এনজয় করে। দিকে বিশাল তৃষাকে ওয়াশরুমে যেতেও হেল্প করে। এরপরে দেখা যায় তারা দুজন বেশ খুব কাছাকাছি চলে আসে। আর সকালে যখন তাদের ঘুম ভাঙে তখন তারা চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। আর তারা দুজনে একে অপরকে কাল রাতের বিষয়টা ভুলে যেতে বলে। তৃষা এটাও বলে সে তো বিশালের নামটা ভুলে গেছিল। এরপর তারা একে অপরকে বিদায় বলে সেখান থেকে চলে যায়। আর এর কিছুদিন পর তৃষা তার বান্ধবীদের সঙ্গে হাসপাতালে দেখা করতে আসে। সেখানে গিয়ে সে নিজের সমস্যার ব্যাপারে তাদেরকে জানায়। স্নেহা এটাও ভেবে ফেলে সে হয়তো প্রেগনেন্ট রয়েছে, তাই সে শিওর হতে তৃষার টেস্ট করায়। দেখতে পায় সত্যিই তৃষা প্রেগনেন্ট। তৃষা এই বিষয়টা কিছুতেই মানতে পারছিল না, ওই জন্য সে বেশ ভেঙে পড়ে। বাড়ি ফিরে এসে সে অনেক বেশি কান্না করতে থাকে। এরপর সে অনেক সাহস জুগিয়ে তার বাবাকে এই বিষয়টা জানায়। তার বাবা তো এসব কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। এরপরে সে তৃষার কাছ থেকে সেই ছেলের বিষয়ে জানতে চায়, তো তৃষা তাকে বলে সে এটা বলতে পারবে না। তো তৃষা এই বেবিকে পৃথিবীতে আনতে চায়, কিন্তু তার বাবা ভাবে তৃষা হয়তো বিয়ে করতে চাইছে, কিন্তু তৃষা ওকে বিয়ে করবে না। আর ওই ছেলে বিয়ে করার মতো কোনো ছেলেই না। তৃষার এসব কথা শুনে তার বাবা খুব হতাশ হয়ে পড়ে। তার বাবা তৃষাকে এই বেবিটা নষ্ট করতে বলে। তৃষা তো তার বাবার কথায় রাজি হয় না। তৃষা নিজের বাবাকে চিন্তিত দেখে তার কাছে এসে তাকে সরি বলে, কেননা তার বাবা তার জন্যই এত আপসেট ছিল। এরপরে সে তার বাবাকে জিজ্ঞেস করে এই বিষয়টা ওই ছেলেটাকে জানাবে কিনা। এরপরে তার বাবা বলে তুই কি ছেলেটাকে গ্রহণ করতে চাস। তৃষা জানায় সে এমনটা চায় না, তবে তার মনে হচ্ছে এই বিষয়ে ওই ছেলেটাকে যদি সে না জানায় তবে হয়তো ওই ছেলেটার সঙ্গে অন্যায় করা হবে। তখন তার বাবা তৃষাকে বলে সে যেন ওই ছেলেটাকে এই বিষয়ে জানিয়ে দেয়। পরদিন সকালে তৃষা তার বান্ধবীকে ফোন করে বলে বিশালের ফোন নাম্বার নেওয়ার জন্য। বিনীতা তখন তার সুজল নামে বন্ধুকে ফোন করে আর সে বলে সে মদ খাওয়া ছেড়ে দিয়েছে।
আর তার মোবাইলে থাকা সমস্ত নাম্বার সে ডিলিট করে দিয়েছে। তখন তৃষার মাথায় একটি বুদ্ধি আসে। সে বাড়িতে এসে তার বন্ধুদের কাছ থেকে মদের বোতল ডেলিভারি করা ছেলেদের নাম্বার নিতে থাকে। তাদের কাছ থেকে নাম্বার নিয়ে ওই ব্যক্তিদের সে ফোন করতে থাকে, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো অদ্ভুত লোক তাকে বোতল ডেলিভারি করতে আসে। এভাবেই তৃষার বেশ কিছুদিন কেটে যায়। তখন তার কাছে আরো কয়েকজন বোতল ডেলিভারির কল আসে। তখন সে চলে যায় বোতল আনতে। ফাইনালি সে আবার বিশালকে সেখানে দেখতে পায়। এতদিন সে সঠিক লোককে খুঁজে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। দেখা মাত্রই একে অপরকে জড়িয়ে ধরে। তারা দুজন একসঙ্গে লং ড্রাইভে ঘুরতে বের হয়। এরপরে সে বিশালকে জিজ্ঞেস করে লাস্ট যখন তাদের দেখা হয়েছিল তাদের কোনো মুভমেন্ট মনে আছে কিনা। আর বিশাল তো খুশি হয়ে বলতে থাকে তার সবকিছুই মনে আছে। আর তারা দুজনই তো অনেক বেশি এনজয় করেছিল। আর এরপরে তৃষা বিশালকে জানায় সে প্রেগনেন্ট। আর এই কথা শুনে বিশাল তাকে কংগ্রাচুলেশন করে। আর এরপরে সে এই বিষয়টা রিয়েলাইজ করে এবং তার চেহারার 12টা বেজে যায়। তৃষা তখন বিশালকে জানায় সে এই বাচ্চাটিকে জন্ম দেবে। বিশাল এই বিষয়টা ভয় পেলেও তৃষা তাকে আশ্বাস দেয় যে তোমাকে কোনো ভয় পেতে হবে না, তাকে বিয়ে বা এই বাচ্চার দায়িত্ব কোনো কিছুই তোমাকে পালন করতে হবে না। সে মনে করে যেহেতু বাচ্চাটি তারও, হয়তো এই বাচ্চার বিষয় তার মনে টান হতে পারে। বিশাল সবকিছু ভেবে সন্তান জন্মে রাজি হয়ে যায়, তবে সে তার কাজ ছাড়বে না। তৃষা তো বিশালের এসব কথা শুনে অনেকটা অবাক হয়ে যায়। বিশালকে বলে আগামীকাল তাকে ডাক্তারের কাছে যেতে হবে চেক আপের জন্য। বিশাল বলে সে সময় মতো সেখানে চলে আসবে। আর পরের দিনই তৃষার সঙ্গে বিশালও হাসপাতালে আসে। আর সেখানে বেবি চেক আপ করলে তাদের বাচ্চার হার্টবিট দেখতে পায়। আর বিশাল তো এটা দেখে অনেকটা এক্সাইটেড হয়ে পড়ে। এরপরে তৃষার বাবা তাকে বলে ছেলেটার সঙ্গে সে দেখা করতে চায়। পরের দিন সকালে তৃষা বিশালকে ফোন করে এবং তারা দেখা করে তাকে তার বাড়িতে নিয়ে আসে। কিন্তু বিশালকে দেখার পর তৃষার বাবার মোটেও পছন্দ হয় না। তার বাবা তখন বিশালকে জিজ্ঞেস করে সে কি কাজ করে। তখন বিশাল জানিয়ে দেয় সে বোতল বিক্রির কাজ করে, অর্থাৎ মদ। এটা শোনার পর তৃষার বাবা পুরোপুরিভাবে একদম অবাক হয়ে যায়। এরপরে তাকে জিজ্ঞেস করে তোমার বাড়িতে কি এইসব ধান্দার বিষয়ে জানে। তখন বিশাল জানায় তার পরিবারে কেউ নেই, সে একদম একা। তার বাবা মা ছোট বোন ভয়াবহ বন্যায় মারা গিয়েছিল। তখন সে নিজে অনেকটা ছোট ছিল। এটা শুনে তার বাবা অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। এসব কথা বলার পর সে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। বিশাল তৃষাকে বাড়িতে থেকে রেস্ট করতে বলে। তৃষার প্রতি বিশালের যত্নশীল দেখে তার বাবা অনেকটা অবাক হন এবং তাকে বিশালকে বিয়ে করার কথা ভাবতে বলে। তবে তাদের ভিন্ন যাত্রার কারণে তৃষা রাজি হয় না। পরে তার কাছ থেকে বিশালের নাম্বার চাইলে সে না দেওয়ায় পরের দিন সকালে বিশালের বাড়িতে নিজে এসে হাজির হন। বিশালের রুমের এরকম অবস্থা দেখে তার বাবা একদম অবাক হয়ে যায় এবং পরিষ্কার করার জন্য লোক ভাড়া করে নিয়ে আসেন। এরপরে বিশালকে ধরে কোথাও যেন নিজের সাথে একটা নিয়ে যেতে চায়। বিশালকে ধরে নিয়ে গিয়ে অনেক বিজনেস সম্পর্কে আইডিয়া তাকে দিতে থাকে। মূলত সে বিশালকে কোনো একটা রেডিমেড বিজনেস দাঁড় করে দিতে চাইছিল, যাতে করে বিশাল বোতল ডেলিভারি করার কাজ ছেড়ে দেয়। সে একটা জায়গায় বিশালকে নিয়ে যাচ্ছিল। বিশাল তখন বিরক্ত হয়ে তৃষাকে ভয়েস মেসেজ পাঠিয়ে দেয় আর বলে তার বাবা পাগল হয়ে গিয়েছে আর সেজন্য বিশালকে নিজের বাবার কাছ থেকে বাঁচিয়ে নেয়। আর ঠিক তখনই তৃষা সেখানে চলে আসে। এরপরে তারা একটি রেস্টুরেন্টে গিয়ে বসে। তৃষার বাবা এদিকে মুখ গোমড়া করে একটি জায়গায় বসে থাকে। আর এরপরে যখন তারা একসঙ্গে আড্ডা দিতে থাকে তখন তার বাবা বলে যে বিশালকে সে কোথাও যেন একটা সেটেল করতে চাইছে। তৃষা বিশালের অনগত সন্তানের কথা ভেবে তাদেরকে একসঙ্গে থাকার জন্য বোঝায়। তিনি এটাও বলেন একটি সন্তানের বেড়ে ওঠার জন্য বাবা মার খুব প্রয়োজন। তৃষার বাবার এরকম কথা শুনে তারা দুজনই এই বিষয়টা নিয়ে ভাবতে থাকে। অবশেষে বিশাল বলে সে তৃষাকে বিয়ে করতে রাজি, কিন্তু সে নিজের ব্যবসা ছাড়বে না। এ কথা শুনে তৃষা ও তার বাবা খুব জোরে হাসতে থাকে। তারা একসঙ্গে সবাই মিলে খুব হ্যাপি ছিল। এরপরে তৃষার বাবা তৃষাকে নিয়ে বিশালের বাড়িতে রেখে যায়। বিশাল অনেক খুশি হয়ে তৃষাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাতে থাকে। তৃষা তো তার এসব কাণ্ড দেখে খুব হাসতে থাকে। আর এরপর তারা সেখানে অনেকটা সুন্দর সময় কাটায়। বিশাল তৃষার অনেকটা খেয়াল রাখে। এরপরে বিশাল তৃষাকে বলে সে কি জড়িয়ে ধরতে পারবে। তৃষা হ্যাঁ বললে তাকে জড়িয়ে ধরে। এখানে আমরা বুঝতে পারি ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। আর তখনই পুলিশ স্টেশন থেকে বিশালের কাছে ফোন আসে। মদ ডেলিভারির কারণে তার বন্ধুকে পুলিশ ধরে নিয়ে গেছে। তখনই বিশাল পুলিশ স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তৃষা জানতে চাইলে সে বলে ভুবনকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ স্টেশনে গিয়ে সে দেখতে পায় সে থানার অফিসার এখন নেই, সে কিনা কাল সকালে এখানে আসবে। বিশাল তখন সকাল পর্যন্ত সেখানে ওয়েট করতে থাকে। সেখানে বসে সে বিভিন্ন বিষয়ে ভাবতে থাকে। এদিকে তৃষা বিশালের জন্য অনেক বেশি চিন্তিত, আর তাই সে তার বাবাকে ফোন করে। এদিকে সকাল হলে সে অফিসার এসে ভুবনকে ছেড়ে দেয়। আর বিশাল এটাও বুঝতে পারে এর পিছনে কার হাত রয়েছে। বাড়িতে এসে সে তৃষাকে খুঁজছিল, কিন্তু কোথাও সে তৃষাকে খুঁজে পাচ্ছিল না। জন্য সে মোটরসাইকেল নিয়ে তৃষার বাড়িতে আসে। সে তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে, তার ফোন কেন সে রিসিভ করছে না।
তখন সে জানায় সে তো নিজে জিনিসপত্র নিতে সে এখানে এসেছে। এটা শোনার পর বিশাল কিছুটা শান্ত হয়। তৃষা তার এরকম ভাব দেখে অনেকটা হাসতে থাকে। বিশাল তো এটা শুনে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। পরে সে তৃষার কাছে সব ফিলিংস শেয়ার করে আর সে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। এটাও বলে তার বিবির জন্য সে এই ব্যবসা বন্ধ করে দেবে আর প্রয়োজনে সে যে কোনো কাজ করতে রাজি আছে। আর এরই মধ্যে তৃষার বাবা সেখানে চলে আসে আর বিশাল তো তাকে জড়িয়ে ধরে কোলে নিয়ে ঘুরতে থাকে। আর এসব কাণ্ড দেখে তৃষার বাবার কথা বন্ধ হয়ে যায়। তৃষাও খুব হাসতে থাকে। এরপরে তৃষাকে নিয়ে সে কলে করে সেখান থেকে চলতে থাকে। আর এরই মধ্যে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটি আপনাদের কেমন লেগেছে লাইক করে কমেন্টে অবশ্যই জানাবেন।